আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আবারও একটা এক্সপেরিমেন্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আমি নাইম হোসেন আছি আপনাদের সাথে। আমি যেই এক্সপেরিমেন্টটা আজকে করতে যাচ্ছি তা হলো একটি জারের মধ্যে আধা জার পানিতে একটি আপেল ও একটি ব্লেড দিয়ে জারটিকে ঝাঁকিয়ে কিভাবে আপেলটিকে ছুলানো যায়। আসলে আমি এগুলো করতে চাই না, এমনকি আমি নিউটনও হতে চাই না। তবে এই ধরনের ফাজলামি যখন ফেসবুকের সামনে ঘোরাঘুরি করে তখন মাথাটা নষ্ট হয়ে যায়। যদিও আমি এদের কাউকে ফলো করি না, তবুও এগুলো সাজেস্ট পরিউতে ঘুরতেই থাকে। তাই আজকে আমি একটা জার নিলাম এবং তার মধ্যে আধা জার পানি নিলাম এবং একটি আপেল নিলাম, সাথে পাঁচটা ব্লেড নিলাম। কেননা আমার মনে হচ্ছে যে একটি ব্লেডে কাজ নাও হতে পারে। তো আপেলটি আমি 40 টাকা দিয়ে আনছি, পাঁচটা ব্লেড আনছি 25 টাকা, আর পানি আর জার তো ঘরেই ছিল। হয়তো অনেকে জিজ্ঞেস করতে পারেন যে দাম কেন বলছি। আসলে গত ভিডিওতে আমি আমার 1000 টাকা দামের বক্সটি নষ্ট করে ফেলছি, চুম্বক মাইক সবগুলোই নষ্ট করে ফেলছি। তবে এই ভিডিওতে আমি যা যা সংগ্রহ করেছি তা উসুল করে নিতে পারবো এই আপেলটি খাওয়ার মাধ্যমে। তো যাই হোক, এখন এক্সপেরিমেন্ট করার পালা। তো আমি প্রথমে জারটির মধ্যে আধা জার পানি নিলাম, তারপর সেই পানির মধ্যে আপেলটি দিয়ে দিলাম এবং 5টি ব্লেড 5 জায়গা দিয়ে রেখে দিলাম। এবার জারের ঢাকনাটি লাগিয়ে নিলাম। এবার ঝাঁকানোর পালা। তো লাগা ঝাঁকা, ঝাঁকাইতে ঝাঁকাইতে প্রায় আধা ঘন্টা ঝাঁকাইলাম। এবার দেখার পালা যে আপেলটা ছুলছে কি না। এবার ঢাকনা খুলে আপেলটি বের করলাম। কি হলো এটা? ওই ভিডিওতে দেখলাম একটি ব্লেড দিয়েই আপেলটাকে ছুলিয়ে ফেলছে, আর এখানে আমি পাঁচটা ব্লেড দিয়েছি, তাও আপেলটি ছুলানো হয়নি। একই অন্যায়। এখানে আপেলটি তো ছুলেইনি, বরং পাঁচটি ব্লেডের মধ্যে 4টি ব্লেডই আপেলের মধ্যে ঢুকে গিয়েছিল, কেবল একটি ব্লেড ছিল জারের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন। এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে এখন আবার আরও একটা ঝামেলার সম্মুখীন হলাম। তো এখন এই 4টি ব্লেড বের করাই খুব কষ্টসাধ্য। আসলে আমি আমার আগের ভিডিওতেও বলেছি, এখনও বলছি, এসব কিছু হয় না। আসলে ওরা ভিডিও করে ভিউ পাওয়ার জন্য আর নাম দেয় ফিজিক্স আর কেমিস্ট্রি। তো আপনারাও এই ধরনের ফালতু এক্সপেরিমেন্ট করতে যাবেন না, অযথা সময় লস করবেন না। হয়তোবা বলতে পারেন আমি কেন এই ভিডিও করছি। আসলে আমার মুখ্য উদ্দেশ্য এই আজাইরা এক্সপেরিমেন্ট থেকে যেন মানুষ দূরে থাকে, যার যার কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে। আরও একটা কথা বলি, আপেল সবসময় না ছুলিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে খাবেন, কারণ আপেলের ছোলার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।